তেল হলুদ ছাড়া এই আমের চাটনি খেয়ে বা দেখে বোঝার এক্কেবারে উপায় নেই। সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন স্বাদের। গোটা ধুয়ে আম কেটে নেব। আমের আটির কাছে যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো আমি এক এক করে বার করে দেব। কোনোদিন কোনো ধাতুর পাত্রে টক জাতীয় জিনিস রাখা মোটেই ঠিক না। টক জাতীয় জিনিস ধাতুর সঙ্গে বিক্রিয়া করে পেটের ভীষণ ক্ষতি করতে পারে, ডায়রিয়ার মতো রোগও হতে পারে। আমটা নুন মেখে ভিজিয়ে রাখবো সারা রাত, তাই শুতে যাওয়ার আগে আরেকবার নাড়িয়ে নিলাম। পরদিন সকালবেলা আমটা খুলে দেখছি একই রকম রং রয়েছে। গোটা আম কেটে না ধুয়ে নুন মাখিয়েছি বলে কোনো পরিবর্তন হয়নি। শুকনো কড়াইতে আমি শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়নের সঙ্গে অর্ধেক চামচ জিরে মিশিয়ে মশলা তৈরি করে নিলাম। খালি কড়াইতেই আম, নুনে ভেজানো আম ছিল, সেই শুদ্ধ দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এদিকে ভেজে রাখা মশলাগুলো আধা আধা করে গুঁড়ো করে নেব। দেখে নিলাম আমগুলো কতটা সেদ্ধ হয়েছে। ভালোই সেদ্ধ হয়ে গেছে। ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট ফুটিয়ে তৈরি করে নিলাম। একদম ভিন্ন স্বাদের, সত্যিই অসাধারণ অসাধারণ খেতে হয় এই আমের চাটনি। ভীষণ সুস্বাদু।